আজকে তেলের সংকটের কারণ হচ্ছে আমরা যারা অনেক বাইকার আছি, সব বাইকার না, অনেক বাইকার আছি, দরকার নাই পাম্প থেকে তেল সারাদিনে একবার দিতেছে, এক ট্যাঙ্কি লোড দিতেছি, বাসায় নিয়ে তেল রিজার্ভ করতেছি। এই কারণে কিন্তু সংকট বাড়তেছে তেলের। আমাদের কিন্তু প্রয়োজন নাই রিজার্ভ করার। গাড়িতে যতটুকু লাগে, প্রতিদিন যতটুকু লাগে ততটুকু তেল লইলেই এই সংকটটা আর থাকে না। আমরা সংকট তৈরি করার সুযোগ করে দিতেছি, পাম্প আলাদা তেল সংকট তৈরি করতেছি। এই যে আমি 10 রমজানে তেল নিছি 1000 টাকার। আমি জানি আমার 1000 টাকা তেল নিলে বাইক চলে কম, ঈদ পর্যন্ত পার হয়ে যাবে। এখন আমার তেল দরকার, 1 লিটার তেল আছে বা 1.5 লিটার তেল আছে টাঙ্কিতে, এর বেশি নাই। তো এখন আমি কিন্তু চাইলে এই 1 মাসের মধ্যে প্রায় 50 লিটার তেল টাঙ্কি লোড দিয়া বাসায় রিজার্ভ করতে পারতাম, কিন্তু তা করি নাই। কারণ সংকটের সাথে আমিও জড়িত থাকি, এরকম কিছু দরকার নাই। এখন আমরা সব বাইকাররা যদি এইভাবে চিন্তা করি, আসলে যারা বাইক চালায় সংসার চালায়, পাঠাও আছে, উবার আছে, অনেকে বাইকের উপর নির্ভর তার সংসার, তারা কিন্তু ঠিকমতো তেল পাইতেছে না, তাদের ইনকাম সোর্স কমে গেছে। তাই সবার জন্য আমার একটাই বার্তা যে আমরা রিজার্ভ না করি। আমার অনেক পরিচিত লোক দেখতেছি আমি, গতকালকেও দেখছি, তার আগেও দেখছি, তেল ট্যাঙ্কি লোড দিতেছে, বাসায় না রিজার্ভ করতেছে। এগুলা কেউ আমরা না করি। যাদের দরকার, সঠিক প্রয়োজন যাদের, তারাও তেল পাবে না এই সংকটের কারণে। আর পাম্পওয়ালারা সবসময় সুযোগ নেবে, ব্যবসায়ীরা সবসময় এই সুযোগটাই নিবে। এখন আমরা তেল রিজার্ভ এইভাবে না করি, যতটুকু দরকার ততটুকুই ব্যবহার করি, ততটুকুই নেই।